আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আপনাদের ফাতেমা আপু আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো। যাই হোক, শুক্রবারের সকালবেলার ভিডিও এটা। মেয়েরা বলতেছে আম্মু আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমি ভাবতেছিলাম খিচুড়ি রান্না করি। মেয়েরা বলছে না, আমরা পরোটা খাবো। তো ওদের তো পরোটা অনেক বেশি পছন্দ, আর আমার হাতের প্রত্যেকটা রান্নায় আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে, আপনাদের ভাইয়াও। যাই হোক, আপনাদের ভাইয়ার কাছে আবার শুনতে আসলাম তুমি কি খাবা, মেয়েরা তো পরোটা খাবে বলছে, সমস্যা নেই, আমার 2 পিস হলেও চলবে, যা দেই। আর আমার স্বামী আলহামদুলিল্লাহ যা খাবার দেই কোনো সময় মানে অত বেশি মানে বিরক্ত করে না আমাকেও, আমি যেটা দেই সেটাই ও আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেয়। এই হিসেবে আমি অনেক বেশি হ্যাপি। তো যাই হোক, আমি সবার জন্যে নাস্তা রেডি করলাম, তার সাথে 2টা ডিম ভাজিও করে নিলাম। আর যে আগের দিনে 2টা রুটি বেঁচে গেছে, তো ওই রুটিটা ভাবছি আমি খেয়ে নেব। তো যাই হোক, আর পাশের এক ভাবিকে বলতেছিলাম যে আমাকে একটু কাপড় কেচে দিয়ে যান, তো কাজ করে। তো উনি বলতেছিল যে আচ্ছা আসতেছি। তখন ভাবলাম যে থাক, পরোটাটা সেই খাবে, আমি তুই রুটি খেয়ে নিই। তো তার জন্য আবার পরোটা রেখে দিয়ে আমি রুটিটা ওভেনে গরম করে খেয়ে নিলাম। রিজিকের মালিক আসলে আল্লাহ। আমরা সপরিবারে 2 পিস করে বানাইছিলাম। হঠাৎ করে ভাবিটা খাবার সময় চলে আসাতে তাকেই দিয়ে দিলাম আমার নিজের খাবারটা। যাই হোক, আলহামদুলিল্লাহ বলে সেও খেলো, আমিও খুশি। তারপরে তাকে বললাম যে কাপড় চোপড়গুলো একটু কেচে দিয়ে যান। ওরে বাবারে, এমন কাপড় কাচিছে কি আর বলবো, কিছুই বলার ভাষা নেই। আপনাদের ভাইয়া শার্টে প্যান্টে যে একটু কাদা ছিটে আসে, একটু লালটে লালটে কালার হয় না সাদা প্যান্টে আর কি, ওই দাগগুলো ভাবেই আছে। তারপর আমার মেয়ের হচ্ছে হাতায় কলারে স্কুল ড্রেসের কালি যেটা ভরে থাকে, আসলে ও যে সারাক্ষণ হচ্ছে দেখা যাচ্ছে জামার হাতাটা যেরকম করে ভাঁজ করে টেবিলের উপর রাখতে রাখতে ওখানে একটা কালো কেমন যেন হয়, ওই সব জায়গায় একটুও হচ্ছে ময়লা ওঠে নাই। আর বিশেষ করে আমার ছোটো মেয়েরও ওরও একই অবস্থা, স্কুল ড্রেসের হচ্ছে জামা যে কাদু ছিটে আসছে, হেজাব টেজাবে কিচ্ছু করে নাই। তা আমার তো ভীষণ দেখে চলে যাওয়ার পর মন খারাপ। তারপর ওই কাপড়গুলো আবার আমি নিজে হাতে আবার করে পরিষ্কার করলাম। তো আসলে এই জন্যে আমার কাজের মানুষের কাজ পছন্দ না, কি আর করা। তো নাস্তা বাস্তা শেষ করে আবার আসলাম হচ্ছে আমি রান্না করার জন্য। তো এখানে রান্নাও করে নিলাম, আর ভয়েস দেওয়ার সময় দেখেন কি অবস্থা। আমি এখানে হচ্ছে কুড়ি কচু দিয়ে লদই মাছ রান্না করছি। নদীর লদই মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর একটু ঝাল ঝাল করছিলাম আমি। কাঁচামরিচ পেস্ট বাটা ছিল আমার ফ্রিজে, আর তার সাথে একটু হালকা গুঁড়ামরিচও দিয়েছিলাম। এইভাবে আমি রান্না বান্নাগুলো করি। তো মাশাআল্লাহ আমার মেয়েরা অনেক মজা করেই খায়। আর আমার বড় মেয়ে তো কুড়ি কচু খাওয়ার হচ্ছে ওস্তাদ, সে লতি কচু ঢ্যাঁড়স এত বেশি পছন্দ করে। যাই হোক, এখানে আবার বিকেলবেলা আমার বাচ্চাদের আবদার, আম্মু হচ্ছে পাস্তা করে দাও, তা আবার পাস্তা করে দিলাম। এইভাবে আমার দিনকাল সারাদিন চলে গেল ভাইয়া আপুরা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, একটু সাপোর্ট করবেন, এই আর কি। আর আমার ভিডিও তো জানি না কবে আসলে সেই রকম পরিমাণ ভিউজ হবে, আসলে সুন্দর করে ভিডিও করতে পারি না, যা পারি সেটাই করি, আর আপনাদের সাথে সেটাই মানে তুলে ধরি, এই আর কি। ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, না লাগলে আর কিচ্ছু করার নাই। যদি দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান তাহলে তো অনেক বেশি ভালো লাগে। পেজটা ফলো দিবেন, এটাই। আর পাস্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। মা মেয়ে 3জন খেয়ে আবার হচ্ছে রাত্রের বেলা নাস্তাটা শেষ করলাম, মানে সন্ধ্যার নাস্তাটা। তারপর রাত্রে তো আবার খাবারের ব্যবস্থা থাকবে। তো এইভাবে আমার জীবনযাপন চলছে ভাইয়া আপুরা। আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক বেশি ভালো লাগে। আপনারা একটু কমেন্ট করলে, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, রিপ্লাই দিতে ভালো লাগে। কিছু ভাইয়ারা আসলে কি বলবো, মাঝে মাঝে এমন এমন কমেন্ট করে যেটা দেখলে আসলে বিরক্ত লাগে। আসলে কি বলবো, এটা মানুষের মানসিকতার অভাব। তো সবাই অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন। আর মানুষের মন মানসিকতা, তার আচার আচরণ, তার বহিঃপ্রকাশ আসলে বোঝা যায় এই কমেন্ট সেকশন দেখলেই। তো যাই হোক, সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সপরিবার অনেক বেশি ভালো থাকি, সুখী থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি, এই প্রত্যাশা করবেন সব সময় আমাদের জন্য। আর আমার পেজটা ফলো দিয়েই রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।